তো হঠাৎ করেই না আমি ফেসবুক ঘাঁটছিলাম, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা রেসিপি সামনে আসলো, সেটা হচ্ছে চিকেন ঘুগনি। আর দেখে আমার এত লোভ লাগছিল, মনে হচ্ছে এখনই খেতে হবে, তো খেতে হবেই। তো যেই ভাবনা তো সেই কাজ। ঘরে ছিল একটু চিকেন, মানে 2 পিস মতো চিকেন ছিল, সেটাকেই আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এই যে একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর জানো তো মানে হচ্ছে আগের থেকে তো মটর আমি ভিজিয়ে রাখিনি, মানে পেয়েছিলাম হাতে 1 ঘন্টা টাইম, তখনই আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো সিটিটা মানে এত দিয়েছি, মিনিমাম 20-25টা সিটি দিয়েছি, তারপরেও মানে সামান্য শক্ত শক্ত ছিল। তবুও ভাবলাম যে থাক, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। তো এত জলদি জলদি করেছি। আর এই যে সমস্ত মশলাটা আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, আসলে আমি মশলার সমস্ত একসাথে অনেক করে রাখি, 1 সপ্তাহ নিয়ে ফ্রিজে রেখে দিই, সেটাই বারবার ইউজ করি। ওই বারবার একটু একটু করে মশলা মিক্স করতে করতে না আর হয় না মিক্সারটা যেহেতু বড়, আর হচ্ছে তোমার মশলা একটু একটু যেহেতু একা থাকি, সেই জন্য এই যে চিকেনের সেই টুকরোগুলো একদমই অল্প হয়েছে, আর একটু চিকেন দিলে বেশ ভালো হতো। পরে না চিকেনগুলো কষাতে কষাতে অনেকটা গলে গেছিলো, বিশেষ করে চর্বিগুলো। আর মটর যখন দিয়েছিলাম তারপরে সবই প্রায় গলে গেছিলো। তো দেখো, আমি ফার্স্টে ওই মশলাটা কষিয়ে যেরকম চিকেন রান্না করি সেরকমভাবেই আমি সমস্ত কিছু দিয়ে, চিকেনটা দিয়ে, মানে সমস্ত কিছু দিয়ে এরকম করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো প্রেশার কুকারে সিটিও পড়ে গেছে, এই দিয়ে 26-27টা সিটি প্রায় হয়ে যাচ্ছে। আর আমি ভাবছি এটাই লাস্ট, আর তো আমি দেবোই না, কারণ বহু সিটি দিয়ে দিয়েছি। আর এই যে অনেক সেদ্ধ হয়ে গেছে, তো একটু শক্ত শক্ত ছিল। তারপর বারবার দেখছিলাম যে হবে তো না, আরও সিটি দেবো। তারপর ভাবলাম যা হয় হবে, এটাই দিয়ে দিই। তো হালকা হালকা একটু কম ছিল, সেটাই দিয়ে দিলাম। আর চিকেনগুলো তো বলেইছিলাম তোমাদের প্রায় গলে গেছিলো, কারণ অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, মানে একদম টুকরো টুকরো পিস ছিল তো সেই জন্য। তো এদের চিকেনটা একটু মানে কমই হয়ে গেছিলো, মানে ঘুগনির তুলনায়। দেখে মনে হচ্ছে অল্প, বাট অনেকটাই ছিল ঘুগনিটা। তো আমি হচ্ছে সমস্ত কিছু সুন্দর করে মিক্স করে ঘুগনির সাথে লবণ হলুদ সব কিছু ঠিকঠাক দিয়ে হচ্ছে গরম জল দিয়ে দিলাম। কারণ এই দেখো, আর বেশি পরিমাণে জল আমি দিইনি, কিন্তু চিকেনটা আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো, সেই জন্য। তারপরে এই দেখো লাস্টে আমি এই হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আমার তো বেশি ছিল না, তো যা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। ঘরে ছিল তেঁতুল, ওই যে রাস্তায় দেখি তেঁতুল দিয়ে মানে ঘুগনি টক জল দিয়ে একটা জমেই যাবে, তো সেটাও বানিয়ে নিলাম। আর এই যে আমার ঘুগনির ফাইনাল রেসিপি, সাথে দিয়েছিলাম শসা আর হচ্ছে পেঁয়াজ কুচি। খেতে কিন্তু সেই টেস্টি হয়েছিল, আমার তো এখনই জিভে